ঢাকা সহ সারা বাংলাদেশে যদি হরতালের মতো কর্মসূচি আমাদেরকে দিতে হয় সেটা আমরা দেব। আমরাও তো চাই উনি আসুক, তারপর আমরা লাল গালিচা দিব, ওনাকে আমরা ফাঁসির মতো ঝুলাম। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দেশের সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। ইতিমধ্যে 100টি উপজেলা এবং পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আরও 100টি উপজেলায় এবং পৌরসভায় আমরা প্রার্থী ঘোষণা করব। কিন্তু আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে যতটুকু জেনেছি যে ডিসেম্বর জানুয়ারিতে ইউনিয়ন নির্বাচনের মধ্য দিয়ে আমাদের স্থানীয় নির্বাচন শুরু হতে যাচ্ছে। সেই লক্ষ্যে এবছরের নভেম্বরের মধ্যে বাংলাদেশের 5000 ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে এককভাবে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করা হবে। সোমবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার সাংগঠনিক সমন্বয় সভা শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এ সময় সার্জিস আলম বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী করার পাশাপাশি যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব বাছাইয়ের কাজ চলছে। আপনাদের হাতে 1 বছরের মতো সময় রয়েছে। আমরা বিএনপি সরকারকে আহ্বান জানাবো, যেই নগরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলেন, বাংলাদেশের লাইফলাইন বলেন, বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলেন, যেখান থেকে বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয়, সেই নগরকে যদি আপনারা শুধুমাত্র লোক দেখানোর স্বার্থে সেই নগরের সেবক হয়ে ওঠেন, তাহলে ওই সেবকের চট্টগ্রামবাসীর আর দরকার নাই। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। মনে করে বিএনপির লোকজন যে তারা 5 বছর টিকবে না, কারণ হচ্ছে আপনারা তাদের খাইয়ের মাত্রা দেখলে দেখবেন যে তারা মনে করে তারা 2 বছরের বেশি থাকতে পারবে না। এই জন্য এমন দুর্বার গতিতে তারা হচ্ছে এই লুটপাট এবং খাই করছে। তাদের দলীয় সংসদ সদস্য, ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের দলীয় নেতাকর্মীদের এই খাই স্বভাবের সমালোচনা করে পোস্ট দিয়েছে। তো এইটা থেকে তারা যত দ্রুত বেরিয়ে এসে সুশাসন নিশ্চিত করবে, তত বেশি তারা তাদের মেয়াদ পূর্ণ করতে পারবে। কিন্তু যদি তারা মনে করে তারা ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেছে এবং যা খুশি তাই করবে, এটা কিন্তু আমরা অনন্তকাল হতে দেব না। আমরা 6 মাস তাদেরকে দেখেছি, এটা তাদের হানিমুন পিরিয়ড ছিল, তারাই বলেন। এখন আমরা জনগণের স্বার্থ রক্ষায় কঠোর কর্মসূচিতে বাধ্য হবো। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।